আজকের এই সেশনে আমরা একেবারে হাতে কলমে শিখব কিভাবে প্রোগ্রেসিভ লেন্সের নানান সমস্যা খুব সহজে সমাধান করা যায়। যারা ভবিষ্যতে অপটোমেট্রিস্ট বা অপটিশিয়ান হিসেবে নিজেদের দেখতে চান, তাদের জন্য এই আলোচনাটা কিন্তু খুবই কাজের হতে চলেছে। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই। ভাবুন তো, আপনার ডিসপেন্সিং টেবিলে একজন রুগী এলেন আর এসেই বললেন, কি চশমা দিলেন, এটা দিয়ে তো কিছুই দেখতে পাচ্ছি না। এই একটা লাইন কিন্তু আমাদের প্রায়ই শুনতে হয়। আর ঠিক এখান থেকেই আমাদের আসল কাজটা শুরু হয়। অনেকটা ডিটেকটিভের মতো আমাদের খুঁজে বের করতে হবে আসল সমস্যাটা কোথায়। কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানেন? বিভিন্ন সোর্স আর গবেষণা থেকে দেখা যায় যে প্রায় ৮০% প্রোগ্রেসিভ লেন্সের সমস্যা কিন্তু ভুল পাওয়ার বা প্রেসক্রিপশনের জন্য হয় না। আসল কারণটা হলো চশমার ফিটিং ঠিকঠাক না হওয়া। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ৮০%। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো বেশিরভাগ সমস্যার সমাধান কিন্তু লেন্স না বদলেই আমাদের ডিসপেন্সিং টেবিলেই সম্ভব। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা একদম সহজ 4টে ধাপ ফলো করব। প্রথমে আমরা সবকিছু যাচাই বা ভেরিফাই করব। তারপর দেখব ফিটিং পরিমাপগুলো। এরপরে শিখব কিভাবে ফ্রেম অ্যাডজাস্ট করতে হয়। আর সবশেষে আমরা একটা গোল্ডেন রুল বা মূল নিয়ম নিয়ে কথা বলবো। এই স্টেপগুলো মাথায় রাখলে দেখবেন যে কোনো জটিল সমস্যাকেও অনেক সহজ মনে হচ্ছে। আচ্ছা, তো আমাদের প্রথম ধাপ হলো ভেরিফিকেশন বা যাচাই করা। মানে রোগীর মুখের চশমাটায় হাত দেওয়ারও আগে আমাদের কিছু কাগজপত্র আর আমাদের যন্ত্রপাতিগুলো একবার দেখে নিতে হবে। অনেক সময় কিন্তু সমস্যার শুরুতেই এখানেই সমাধানটা লুকিয়ে থাকে। প্রথমে প্রেসক্রিপশন আর আমরা যে লেন্স অর্ডার দিয়েছি সেটা মিলিয়ে দেখতে হবে। আমি এমনও কেস দেখেছি যেখানে সিলিন্ডারের অ্যাক্সেস মাত্র ৫ ডিগ্রি এদিক ওদিক ছিল আর রোগী সব কিছু ঘোলা দেখছিলেন। এরপর আমাদের দেখতে হবে যে পিউপেলোমিটার মানে যে যন্ত্র দিয়ে আমরা পিডি মাপি সেটা ঠিকমতো ক্যালিব্রেট করা আছে কিনা। কারণ যন্ত্রটাই যদি ভুল রিডিং দেয় তাহলে তো শুরুতেই সব গণ্ডগোল হয়ে যাবে, তাই না? ভেরিফিকেশন যখন কমপ্লিট, তখন আমরা চলে আসব সবথেকে জরুরি ধাপে, আর সেটা হলো ফিটিং পরিমাপ। মনে আছে তো, ৮০% সমস্যার মূল কিন্তু এখানেই। এবার আমরা খুব ভালোভাবে দেখব যে রোগীর মুখে চশমাটা ঠিক কিভাবে ফিট হয়েছে। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব জরুরি। একটা প্রোগ্রেসিভ লেন্স কতটা ভালো কাজ করবে তা নির্ভর করে শুধু একটা জিনিসের উপর, লেন্সের ফিটিং। ক্রসটা কি একদম চোখের মনির মাঝখানে আছে? এখানে কিন্তু এক চুলও ছাড় দেয়া যাবে না। ছবি দুটোতেই দেখুন ঠিক আর ভুলের মধ্যে তফাৎটা কত পরিষ্কার। সামান্য একটু এদিক ওদিক হলেই কিন্তু রোগীর দেখার পুরো অভিজ্ঞতাটাই নষ্ট হয়ে যেতে পারে। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন একজন রোগী এসে কমপ্লেন করছেন, আমি সোজা তাকালে দূরের জিনিস ঝাপসা লাগে, কিন্তু মাথাটা যে একটু নিচু করি সব পরিষ্কার দেখতে পাই। এই কথাটা শোনার সাথে সাথেই আপনার মাথায় কি আসা উচিত বলুন তো? এর সহজ মানে হল লেন্সটা রোগীর চোখের তুলনায় বেশি ওপরে ফিট করা হয়েছে। ফলে তিনি না চাইতেও লেন্সের ইন্টারমিডিয়েট বা রিডিং জোন দিয়ে দূরে দেখছেন। যদি মেটাল ফ্রেম হয় তাহলে তো কাজটা আরও সহজ। আমরা শুধু নোজ প্যাড দুটোকে একটু ফাঁক করে দেব, আর তাতেই ফ্রেমটা নিচে নেমে আসবে। ব্যাস, সমস্যার সমাধান। এবার আসা যাক ঠিক এর উল্টো সমস্যায়। রোগী বলছেন, কিছু পড়তে গেলেই আমাকে মাথাটা অনেক উঁচু করতে হয়, না হলে চশমাটা হাত দিয়ে ঠেলে উপরে তুলতে হয়। এটা দেখলেই আমাদের বুঝে নিতে হবে যে রোগী লেন্সের রিডিং জোনটা ঠিকমতো খুঁজে পাচ্ছেন না। এই সমস্যার কারণ হল লেন্সটা প্রয়োজনের থেকে বেশি নিচে ফিট করা হয়ে গেছে। এখানে আমাদের কাজ হবে ঠিক উল্টোটা, ফ্রেমটাকে একটু ওপরে তুলতে হবে। আমরা নোজ প্যাড দুটোকে একটু চেপে কাছাকাছি আনলে ফ্রেমটা ওপরে উঠে যাবে আর রুগী খুব আরামে পড়ার জায়গাটা ব্যবহার করতে পারবেন। এই ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। দেখুন, একটা ছোট্ট প্লায়ার্স দিয়ে সামান্য একটা অ্যাডজাস্টমেন্ট, কিন্তু এর এফেক্টটা অনেক বড়। মেটাল ফ্রেমে এই নোজ প্যাড অ্যাডজাস্টমেন্টটাই আমাদের হাতে সবচেয়ে বড় অস্ত্র, যা দিয়ে ফিটিং হাইটের বেশিরভাগ সমস্যায় মিটিয়ে ফেলা যায়। ফিটিং হাইট তো ঠিক হলো, এরপর আমরা আসব তৃতীয় ধাপে, যেটা হলো ফ্রেমের ফাইন টিউনিং বা সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টগুলো রোগীর সাইডের ভিশন বা প্যারিফেরাল ভিশন আর সব মিলিয়ে দেখার আরামকে কন্ট্রোল করে। যারা প্রথমবার প্রোগ্রেসিভ ব্যবহার করেন তাদের একটা খুব কমন কিন্তু বিরক্তিকর অভিযোগ হল সুইম এফেক্ট। রোগী বলেন, মাথাটা একটু ঘোরালেই মনে হচ্ছে যেন দেয়ালটা নড়ছে বা মেঝেটা দুলছে।
এই অনুভূতিটা এতটাই অস্বস্তিকর হতে পারে যে অনেকেই ভয় পেয়ে চশমা ব্যবহার করাই বন্ধ করে দিতে চান। এই যে সুইম ইফেক্ট বা দুলুনি ভাব, এর কারণ হলো লেন্সের পেরিফেরাল অ্যাবারেশন, মানে সাইডের দিকে থাকা পাওয়ারের বিকৃতি। আর এটা ঠিক করার একটা খুব ভালো উপায় হলো ফ্রেমের র্যাপ অ্যাঙ্গেল বা ফেস ফর্ম ঠিক করা। সহজ কথায়, ফ্রেমটা মুখের সাথে কতটা বাঁকানো আছে সেটাই র্যাপ অ্যাঙ্গেল। এর সমাধান করতে হলে আমরা ফ্রেমের র্যাপ অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে দেব। এতে লেন্সের যে বিকৃত অংশগুলো আছে সেগুলো রোগীর সরাসরি দৃষ্টির বাইরে চলে যায়। এর সাথে প্যান্টোস্কোপিক টিল্ট একটু বাড়ালে আর চোখ থেকে লেন্সের দূরত্ব মানে ভার্টেক্স ডিস্টেন্স কমালে রোগী অনেক বেশি স্টেবল আর আরামদায়ক ভিশন পান। আরেকটা খুব কমন অভিযোগ, পড়ার জায়গাটা এত ছোট লাগছে, মনে হচ্ছে যেন একটা ফুটো দিয়ে দেখছি। অনেকেই এটা শুনেই ভাবেন হয়তো আরও দামি বা ভালো ডিজাইনের লেন্স লাগবে, কিন্তু বেশিরভাগ সময়ে এর সমাধান কিন্তু লুকিয়ে আছে সাধারণ ফ্রেম অ্যাডজাস্টমেন্টের মধ্যে। এখানেই আসে প্যান্টোস্কোপিক টিল্টের ভূমিকা। প্যান্টোস্কোপিক টিল্ট মানে হল মুখের সাপেক্ষে লেন্সটা কতটা ঝুঁকে আছে। আদর্শগতভাবে এই ঝোঁকটা ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে হওয়া উচিত। এই অ্যাঙ্গেলটাই ঠিক করে দেয় যে রোগী কতটা সহজে লেন্সের রিডিং জোনে চোখ নামাতে পারবেন। তো পড়ার জায়গা ছোট মনে হলে আমাদের প্রথম কাজ হবে প্যান্টোস্কোপিক টিল্টটা বাড়ানো, মানে ফ্রেমের নিচের দিকটা গালের দিকে আরেকটু এগিয়ে দেওয়া। এর সাথে চশমাটা যদি চোখের আরেকটু কাছে নিয়ে আসা যায় তাহলে দেখার ক্ষেত্রটা আরও চওড়া হয়। আর হ্যাঁ, সব শেষে মনোকুলার পিডিটা ঠিক আছে কিনা সেটা তো অবশ্যই আরেকবার চেক করে নিতে হবে। এখানে একটা কুইক রেফারেন্স গাইড দেওয়া হলো। এটাকে আপনারা ছোট ছোট কেস স্টাডিও ভাবতে পারেন। যেমন ধরুন, রোগী যদি পড়ার সময় বইটা একটু সাইডে সরিয়ে ভালো দেখেন বলেন, তাহলে বুঝবেন মনোকিউলার পিডিতে গণ্ডগোল থাকতে পারে। আবার যদি বলেন দূরের জিনিস ঝাপসা কিন্তু চশমাটা একটু নামালে ঠিক লাগে, এর মানে হতে পারে প্যান্টোস্কোপিক টিল্ট বেশি হয়ে গেছে, যাকে আমরা রেট্রোস্কোপিক টিল্ট বলি। আর যদি বলেন সাইডে ঘোলা লাগছে, তখন র্যাপ অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে হবে। এই টেবিলটা সাধারণ সমস্যাগুলো চট করে ধরতে খুব সাহায্য করবে। আচ্ছা, এত কিছু করার পরেও যদি সমস্যার সমাধান না হয়, তখন আমাদের শেষ ধাপে যেতে হবে। তবে তার আগে একটা মূল নিয়ম আছে যা আমাদের সব সময় মনে রাখতে হবে। এটা করলে অনেক সমস্যা শুরুতেই আটকানো যায়। শেষ উপায়টা হলো লেন্স রিমেক করা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এটা সত্যিই একদম শেষ অস্ত্র। যখন আপনি ১০০% নিশ্চিত যে প্রেসক্রিপশন, সব রকম মেজারমেন্ট আর ফ্রেমের সব অ্যাডজাস্টমেন্ট একদম নিখুঁত, কিন্তু তারপরেও রোগী আরাম পাচ্ছেন না, শুধু তখনই লেন্স রিমেকের কথা ভাববেন। শুরুতেই লেন্স পাল্টানোর কথা ভাবাটা কিন্তু একটা বড় ভুল। আর এটাই হলো সেই গোল্ডেন রুল যেটা আমি বলছিলাম। আগে ফ্রেম অ্যাডজাস্ট করুন, তারপর মাপ নিন। রোগীকে চশমাটা পরানোর পর প্রথমে ফ্রেমটাকে তার মুখে একদম আরামদায়কভাবে সেট করে দিন। তারপর পিডি আর ফিটিং হাইটের মাপ নিন, কারণ ফাইনাল অ্যাডজাস্টমেন্টের পর লেন্সের পজিশন বদলে যেতে পারে। এই একটা সহজ নিয়ম মেনে চললে দেখবেন অনেক সমস্যা আগে থেকেই এড়ানো সম্ভব। তাহলে এবার একটু ভাবুন তো, আজকের এই আলোচনা শোনার পর আপনারা ডিসপেন্সিং টেবিলে কতজন রোগীর অভিযোগ লেন্স রিমেক করার মতো বড় ঝামেলার মধ্যে না গিয়েই সমাধান করে দিতে পারবেন? যদি ঠিকঠাক পদ্ধতি ठोक दीजिए महाकाल का ठोक दीजिए 5,000 लौटे दिख जाना चाहिए